শান্তিনিকেতন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই স্বাদের শান্তিনিকেতনে এই মুহূর্তে পুলিশ পৌঁছে গিয়েছে। পুরসভা নোটিশ দিয়েছিল, সেই নোটিশের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে সবাই চেয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝুঁকেছিলেন, আর সেই বাড়িতে এই মুহূর্তে পুলিশ পৌঁছিয়েছে। বড় ছবি সামনে আসছে, অভিষেকের বাড়ির সামনে পুলিশ পৌঁছলো। গুরুত্বপূর্ণ ছবি এই মুহূর্তে, বিস্তারিত আপডেট দেবো আপনাদেরকে। তবে তার আগে দেখাচ্ছি যে ছবি, এই মুহূর্তে বাড়ির ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি দেখাচ্ছি আপনাদের। শান্তিনিকেতন বাড়ির সামনে পুলিশ পৌঁছিয়েছে। খালেদ জামাল আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। খালেদ, কি ছবি আপাতত? দেখো, এতদিন আমরা দেখেছি যে শান্তিনিকেতন বিল্ডিং এর বাইরে পুলিশের 6 লাখ থাকতো এবং পুলিশ কিন্তু বাইরে তারা কিন্তু পহরা দিত। কিন্তু এখন যে ছবিটা দেখা যাচ্ছে সেটা কিন্তু একেবারে বিপরীত ছবি। তার কারণ হচ্ছে এবার কলকাতা পুলিশের যারা আধিকারিকরা তারা একেবারে বাড়ির ভিতরে প্রবেশ করেছেন, যেটা কোনোদিনই কিন্তু পুলিশের প্রবেশ করার অনুমতি ছিল না। অর্থাৎ পরিবর্তনের হওয়ার পরে যেটা দেখা যাচ্ছে যে এবার তার বাড়িতে ঢুকে পড়লো পুলিশ। কি কারণে পুলিশ ভিতরে ঢুকেছে সেটা কিন্তু স্পষ্ট নয়। তার কারণ যে সমস্ত পুলিশ আধিকারিকরা ঢুকেছেন তারা সাদা পোশাকে রয়েছেন এবং 4 থেকে 5 জন পুলিশ আধিকারিকরা কিন্তু এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 188 হরিশ মুখার্জি রোডের যে বাড়ি, শান্তিনিকেতন বিল্ডিং বাড়ি, সেই বাড়িতে গেছেন। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কলকাতা পুরসভার কাছে যে আবেদন জানিয়েছিলেন যে 10 দিনের যে সময়সীমা দেওয়া, সেটা নিয়ে কিন্তু কলকাতা পুরসভার থেকে স্পষ্ট কোনো জবাব তাকে দেওয়া হয়নি। তবে নর্মাল প্রসিডিউর হিসাবে যেটা হয়, যদি কোনো আবেদনকারী যদি কলকাতা পুরসভার কাছে সময় চায় তাহলে সেই সময়টুকু তাকে দেওয়া হয়। কিন্তু যে সময় চাওয়া হয় সেই সময় যদি একদিন পরেও তিনি সঠিক উত্তর না দেন বা সন্তোষজনক উত্তর না দেন তাহলে আইনানুগ ব্যবস্থা কলকাতা পুরসভার নেয়। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে কলকাতা পুরসভার কাছে যে 10 দিনের সময় সীমা তিনি চেয়েছেন, সেই সময়সীমার মধ্যে কিছু না হলেও 11 দিন হলে কিন্তু কলকাতা পুরসভার পক্ষ থেকে আইনানুগ ব্যবস্থা কিন্তু নেওয়া হতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তবে আজকে যে ঘটনাটা আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ তার বাড়িতে প্রবেশ করেছে, সেটা নিয়ে কিন্তু এখনো খুব স্পষ্ট না হলেও যেটা জানা যাচ্ছে যে কোনো একটা বিষয় নিয়ে কিন্তু তদন্ত করার ক্ষেত্রে তার সহযোগিতা চাওয়ার জন্যই কিন্তু কলকাতা পুলিশের পক্ষ থেকে তার বাড়িতে প্রবেশ করেছেন। এবং এই কলকাতা পুলিশের যে সমস্ত নোটিশ দেওয়া হচ্ছে সেই নোটিশ ক্ষেত্রে যাতে তিনি সব রকম সহযোগিতা করেন, সেই কারণেই কিন্তু এই কলকাতা পুলিশের 4-5 জন সাদা পোশাকের যারা আধিকারিকরা রয়েছেন তারা কিন্তু শান্তিনিকেতন বিল্ডিং এর ভিতরে প্রবেশ করেছেন বলে আমরা সূত্রে খবরে জানতে পারছি। খুব তাৎপর্যপূর্ণ বিষয় খালেদ, কারণ আমরা জানি রবিবার অর্থাৎ গতকালই আমরা দেখতে পেয়েছিলাম একটি নোটিশের জবাব দিয়েছিলেন অভিষেক, 10 দিনের সময় তিনি চেয়ে নিয়েছিলেন। এবং মানে সেইখান থেকেই প্রশ্ন উঠছিল সুর নরম করলেন কি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা এর আগে দেখেছিলাম ক্ষুব্ধ অভিষেক বন্দ্যোপাধ্যায় নোটিশ সম্বন্ধে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে অভিষেকের যে বাড়ির বেআইনি অংশ নিয়ে, তখন তার মারাত্মক জবাব ছিল। ফলত আজকে এই পুলিশ তার বাড়ির ভেতরে প্রবেশ করে যাওয়াটা, এটার গুরুত্ব কোন কোন ক্ষেত্রে আরো থাকতে পারে বলে মনে হচ্ছে? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও বুঝতে পারছেন যে এই মুহূর্তে তার যে রাজনৈতিক অবস্থান বা তার যে দাপট ছিল সেই দাপট আর নেই। সেক্ষেত্রে নমনীয় হওয়া ছাড়া তার কাছে আর কোনো অন্য উপায় নেই। সঙ্গে থাকো, বিজেপি সাংসদ রাহুল সিনহা আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রাহুলদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভেতরে এবার পুলিশ ঢুকলো, শান্তিনিকেতনের বাইরে ছিল পুলিশ, এবার ভেতরে ঢুকে গিয়েছে, কি বলবেন? অবৈধভাবে দখল করে মানুষকে উচ্ছেদ করে যদি কেউ বিরাট প্রাসাদ তৈরি করে, সেটা তো সম্পূর্ণ অবৈধ। অতএব সেখানে পুলিশ যে অনেক আগেই ঢোকা উচিত ছিল, যখন বিল্ডিং তৈরি হচ্ছিল তখনই বাধা দেওয়া উচিত ছিল। কিন্তু পুরসভাও তার কাছে মাথা নত করে থাকতো, পুলিশের তো কোনো কথাই। এমন এক বিরাট যুবরাজের সাম্রাজ্য ছিল যে যেখানে গুন্ডামি আর সন্ত্রাসবাদী কার্যকলাপ ছাড়ার কিছু ছিল। এখন সব জনগণ নিয়ে নিয়েছে, জনগণ পথের ভিখিরি বানিয়ে দিয়েছে, যে কারণে এখন আর গলা দিয়ে স্বর নেই, এখন আর কাউকে চ্যালেঞ্জও করে না, কারো বিরুদ্ধে কোনো কিছু বলতে সাহস পান না। অতএব যেটা হচ্ছে অনৈতিক কাজ, তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে। যে কলকাতা পুলিশকে স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশের সাথে তুলনা করা হয়, সেই পুলিশকে পুরোপুরি দলদাসে রূপান্তরিত করে পুলিশের সম্মান
তুলে লুটিয়ে দিয়েছিল। এখন পুলিশ তদন্ত করে দোষীকে ধরে দোষীকে প্রমাণ করে এটাই প্রমাণ করবে যে কলকাতা পুলিশ মরেনি। তারা তাদের সেই যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিছুদিনের জন্য চাপে হারিয়ে ফেললেও এখন আবার পুলিশ স্বাধীনতা পেয়ে তারা তাদের কার্যতে যথেষ্ট সক্রিয়ভাবে সফল হবে। ঠিক, ধন্যবাদ রাহুল আপনাকে। বিজেপি সাংসদ রাহুল সিনহার প্রাথমিক প্রতিক্রিয়া এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরলাম। খালেদ জামাল আমাদের প্রতিনিধি আমাদেরকে জানাচ্ছেন। খালেদ, একেবারে দেখো, যুবরাজের যে সাম্রাজ্য, সে সাম্রাজ্য কিন্তু এখন ভেঙে পড়েছে। তার ফলে আমরা জানি যে এই যে 188 হরিশ মুখার্জি রোড, মনে রাখতে হবে এই বাড়ি কিন্তু লিভস অ্যান্ড বাউন্ডস প্রাইভেট লিমিটেড, কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড নামে রয়েছে। কিন্তু এই বাড়িটা কিছুদিন আগে পর্যন্ত অন্য একটা কোম্পানির নামে ছিল এবং তার নাম কিন্তু রদবদল হয়েছিল। অর্থাৎ সে পুরনো যে সংস্থা ছিল সে বিক্রি করে নতুন লিভস অ্যান্ড বাউন্ডস ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডকে হাতে কিন্তু দিয়ে তারা বিক্রি করে গিয়েছিল। এই প্রক্রিয়াটা কিন্তু ঘটেছিল এবং তারই পরিপ্রেক্ষিতে আমরা দেখেছিলাম যে কলকাতা পুরসভার পক্ষ থেকে, অ্যাসেসমেন্ট বিভাগের পক্ষ থেকে সেই নোটিশটা করা হয়েছিল যে কিভাবে এই হাত বদল হয়েছিল। অর্থাৎ পুরনো যে সংগঠন ছিল বা পুরনো যে সংস্থা ছিল সেই সংস্থা থেকে কিভাবে কেনাকাটি হয়েছিল তার কিন্তু উত্তর চেয়েছিল কলকাতা পুরসভা। এই সমস্ত যে বিষয়গুলো রয়েছে বা প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে কিন্তু এই পুলিশের আজকে যে যাওয়া, সেই যাওয়ার সঙ্গে কিন্তু যুক্ত করে দেখা হচ্ছে। তার কারণ হচ্ছে পুলিশও জানতে চাইছে যে কিভাবে হাত বদল হয়েছিল, কিভাবে পুরনো যে সংস্থা ছিল সেই পুরনো সংস্থার জায়গায় এই নতুন সংস্থা অর্থাৎ লিভস অ্যান্ড বাউন্ড কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড কিভাবে হলো। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্ত করা এবং তার পাশাপাশি কলকাতা পুরসভার যে নোটিশ, সে নোটিশ কার্যকর করার ক্ষেত্রে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকে পুলিশ যেতে পারে এরকম কিন্তু একটা সম্ভাবনা উঠে আসছে। ঠিক, নজরে রাখো খালেদ। আপাতত ধন্যবাদ তোমাকে। খালেদ জামাল আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন দ্বারা আমাদের প্রতিনিধি। খুব গুরুত্বপূর্ণ, কারণ দুটি নোটিশ তার বাড়িতে গিয়েছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুর নিগমের কর্মীরা তারা নোটিশ দিয়েছিলেন এবং দ্বিতীয় যে নোটিশ সেটাও খুব গুরুত্বপূর্ণ ছিল। সাংসদের বাড়িতে আমরা দেখেছি বেআইনি নির্মাণ সংক্রান্ত একটি নোটিশ দেওয়া হয়েছিল প্রথমে, এবং পরে লিভস অ্যান্ড বাউন্ড সংস্থার নামে থাকা শান্তিনিকেতন নামে ওই বাড়িতে ফের নোটিশ দেওয়া হয় পুর নিগমের অ্যাসেসমেন্ট বিভাগের তরফ থেকে। আমরা সেই নোটিশের কপিও দেখাচ্ছি আপনাদেরকে, যে নোটিশ টাঙানো হয়েছিল। আর ঠিক এই নোটিশের বিষয় নিয়ে আমরা লাগাতার প্রতিক্রিয়া এর আগে পেয়েছি। ইতিমধ্যেই শান্তিনিকেতনের বাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, নোটিশের ছবি আপনাদেরকে দেখাচ্ছি আমরা। দেবজিৎ সরকার, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র, তার প্রতিক্রিয়া আমরা পাচ্ছিলাম। কি বলেছেন তিনি ঠিক এই নোটিশ নিয়ে শুনুন। বিভিন্ন সময় যাদের কাছে নোটিশ গেছে তাদের মধ্যে কেউ অন্যরকম বলেছেন কিনা আমার জানা নেই, কিন্তু যার কথা আপনারা বলছেন অভিষেক বাবু, তিনি তো প্রায় চ্যালেঞ্জের স্টাইলে সবকিছুর উত্তর দিচ্ছেন। কোথায় হয়েছে আগে দেখাতে বলো, ওদিকে গিয়ে আবার সময় চাইছে কি একটু সময় দাও আমি ভেঙে দেবো। তাহলে কোনটা ঠিক, কোনটা সত্যি? কেনই বা উনি চ্যালেঞ্জ করছেন আর উল্টো দিকে কেন আবার সময় চাইছেন? চ্যালেঞ্জ করলে সময় চাইবেন না ভাঙার জন্য, আর সময় চাইলে চ্যালেঞ্জ করবেন না। তো এই জিনিসটা সবাই জানে যে ওই যে বাড়িটা, যেটা কিনা কার্যত একটা দুর্গ, যেখানে কিনা বিমানবন্দরের স্টাইলে নাকি ওখানে স্ক্যানিং মেশিন বসানো হয়েছিল, যেখানে নাকি ভেতরে ঢুকলে ঢোকাটা হয়তো ঢুকে পড়তে পারে, বেরোনোটা ভেতরের লোকের ইচ্ছে ছাড়া বেরোনো যায় না। তার উপরে নাকি কোটি কোটি টাকার ঝাড়বাতি বসানো, লিফট লাগানো, এসকালেটার আছে ইত্যাদি প্রভৃতি শোনা গেছে। এখন কে তাদের পারমিশন দিয়েছিল, কিভাবে হয়েছিল, কেন হয়েছিল, মাসানি সবকিছু জানে, কেননা জায়গাটি কলকাতা কর্পোরেশনের উপরে। বিভিন্ন সময় যাদের কাছে নোটিশ গেছে তাদের মধ্যে কেউ অন্যরকম বলেছেন কিনা আমার জানা নেই, কিন্তু যার কথা আপনারা খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ প্রতিক্রিয়া দেবজিৎ সরকার তিনি রাখছিলেন। তবে এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং বিষয় তা হচ্ছে, আমরা আগেও আলোচনা করছিলাম যে পুলিশকে ফ্রি হ্যান্ড দিলে পরে পুলিশ কি করতে পারে, সেটা অলরেডি এ রাজ্যে পরিবর্তন আসবার পর, অর্থাৎ যে বিজেপি সরকার বারবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলে দিয়েছেন পুলিশকে ফ্রি হ্যান্ড দেওয়া হয়েছে এবং তার মতন কাজ করছে। পুলিশ আজ বাড়ির ভেতর ঢুকতে পারে, এই কথা আজ দিলীপ ঘোষ রাজ্যের মন্ত্রী তিনি কিন্তু জানিয়ে দিয়েছিলেন। খুব তাৎপর্য রাখে সেই প্রতিক্রিয়ার, একবার শোনাই আপনাদেরকে দিলীপ বাবু কি বলেছিলেন শুনুন। চিঠি লিখছেন না কেন? কর্পোরেশন চিঠি দিছে, চিঠির উত্তর চিঠিয়ায় হয়, মিডিয়ায় উত্তর হয় না। একদিন তো মিডিয়াতে আসতেন না, দিল্লি গিয়ে ওখান থেকে ভাষণ দিতেন। যেটা আইনের
কাজ আইন করেছে, আইনের মাধ্যমে যেতে হবে, সে কোর্টে হোক বা যে ডিপার্টমেন্ট চিঠি লিখেছে তাকে চিঠির মাধ্যমে উত্তর দিতে হবে, এটা ফর্মালিটি। এত বছর সরকার চালিয়ে ওনারা বোঝেননি, তো সেই জন্য কোনো বিশেষ ব্যাপার নয়, আইন সবার জন্য সমান, বুলডোজার সব জায়গায় পৌঁছতে পারে। তো সেই জন্য সরকার যেটা করেছে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের সরকার কাজ করছে, এটা সব জায়গায় হবে। দেখা যাক, সেটা আমি জানি না, অহংকারের প্রশ্ন নয়, আইন আইন।